কি হলো? কি হলো? কি উঠে আসুন। না না মানে বলছি না, উঠে আসুন। আপনি আবার গার্জেন নাকি? আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে, নাকি আপনি আমার দণ্ডমুণ্ডের কর্তা? কি বলেন? না না, আপনি কি বললেন আমি বুঝতে পারছি না। আপনার বুঝি কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? আমি দণ্ডমুণ্ডের কর্তা কি কর্তা না, সন্দেহ আছে কোনো? দণ্ডমুণ্ডের কর্তা আপনি হতে চেয়েছেন, আমি আপনার স্টাফ হতে চাইনি। আমি তো চলেই গেছিলাম, আপনি আমাকে রিকোয়েস্ট করে নিয়ে এসছেন। হ্যাঁ, রিকোয়েস্ট হয়েছিল বলে বুঝি এত এত দর বাড়াচ্ছেন আপনি? দর মানে? দরের তো কোনো ব্যাপার নেই, আমি আমার মতো চলে যেতে পারবো। হ্যাঁ জানি আপনি আপনার মতো চলে যেতে পারবেন, সবাই পারে। কিন্তু আপনাকে একটা ব্যাপার বুঝতে হবে যে এটা এটা একটা ছোট জায়গা, ছোট এলাকা, একটা মফস্বল। এখানে আমাদেরকে সবাই চেনে, মানে আমাকে সবাই চেনে। আর আপনি যে আমাদের বাড়িতে যাতায়াত করছেন সেটাও সবাই জানে। আর এই মুহূর্তে এইভাবে গাড়ি নিয়ে আপনার পেছন পেছন বারবার আমি যাচ্ছি আর আপনাকে ডাকছি, গাড়িতে উঠতে বলছি, কিন্তু আপনি উঠছেন না, এটা খুবই দৃষ্টিকটু। সেক্ষেত্রে এখানকার মানুষ কোনো প্রশ্ন করুক, কোনো প্রশ্ন তাদের মনে আসুক, এটা আমি একদমই চাই না। নিন গাড়িতে উঠুন, অনেক কথা আছে। প্রশ্নটা আপনার মনে আছে, এখানে কারোর মনে কোনো প্রশ্ন নেই। সব বুঝে গেছেন আপনি? হ্যাঁ, সব জানতে আপনি? অন্তত এইটুকু বুঝতে পারছি। তাছাড়া আমার নিজে নিজে চলার স্বাধীনতা আছে, আমি একা চলে যেতে পারবো। তাহলে আমি তো আপনাকে বলেছি যে আমি অফিসিয়ালি সাইন করছি না আজকে হসপিটালে। তো এই কথাটা কতবার শোনাবেন? মানে কতবার শোনাবেন? বলছেন তো অনেকবার শুনেছি। নিন এবার গাড়িতে উঠুন। আপনি যতবার বলবেন ততবার শোনাবো। আচ্ছা, কোনো কথাই শুনতে চাইছেন না? আচ্ছা অনেক হয়েছে, নিন গাড়িতে উঠুন। আমি তো বললাম আমি গাড়িতে উঠবো না। ঘাড় উঠবে? না মানে আমি বললাম যে আপনি উঠবেন না, আপনার ঘাড় উঠবে। আপনি কিন্তু এবার আমাকে অপমান করছেন। আপনি যদি অপমানের যোগ্য কাজ করেন, আপনাকে তো অপমানিত হতেই হবে। আমি কোনো অপমানযোগ্য কাজ করিনি। আপনি আমার সঙ্গে যে ব্যবহারটা করছেন সেটা অনভিপ্রেত। দেখুন, প্রত্যেক ব্যবহারের পেছনে কিন্তু কোনো না কোনো একটা কারণ থাকে। আমি তো আর বোকা নই যে আমি এমনি নিয়ে আপনার সাথে দুর্ব্যবহার করে ফেলবো। তা কি কারণ শুনি? আছে, অনেক কারণই আছে। নিজেকে প্রশ্ন করুন কি কারণ। কি কারণ আমি সত্যিই বুঝতে পারছি না। আপনার পিসি, আপনার বাবা আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন, আমি কথা বলেছি, ব্যাস। কি কথা বলেছেন? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করছি। সেটা কি? সব কথা আপনাকে জানতে হবে কেন? সে কি? আমাদের বাড়িতে এসে কথা বলছেন, আমার পিসিমণির সঙ্গে কথা বলছেন, আমার বাবার সঙ্গে কথা বলছেন। কি কথা বলছেন সেটা আমি জানতে পারবো না? আপনারা তো কৌতূহলী বা কেন বলুন তো? নিশ্চয়ই এমন কোনো কথা বলেছেন যাতে আমার মান সম্মান সবটা চলে যেতে পারে। কি কথা বলেছি? আপনি নিজেই বলুন, বলুন না। আমি যা বিশ্বাস করি তাই বলেছি। কি বিশ্বাস করেন আপনি? আপনার বাড়ির লোক আমাকে একটা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবে আমি রাজি হইনি, আর আমি সেটাই বিশ্বাস করি। তাই সেই যে প্রস্তাবই দিয়ে থাকুক, সে প্রস্তাব যদি আপনি রাজিও হয়ে যেতেন তাহলেও কি সেটা সম্ভব হতো আপনার মনে হয়? আপনি কি করে জানলেন বলুন তো? কি প্রস্তাব? জেনেছি, আমি জানি। হতো কি হতো না সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তে আমি এই বিষয়টাতে রাজি না, প্রস্তুত না তার জন্য। আপনি প্রস্তুত থাকলে বা না থাকলে তাতে তো কিছু এসে যায় না। মানে ব্যাপারটা তো সম্ভবই হতো না। মানে আমি তো নিজে প্রস্তুত নই আর কি ব্যাপারটাতে। মানে আমি হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে দুম করে আমি এরকম করতে যাবো কেন? আমি একটা ব্যাচেলার ছেলে, আমি এসবের মধ্যে ঢুকতে যাবো কেন? কি বলতে চাইছেন বলুন তো আপনি? শুনুন, আমার বাড়ির লোক অত্যন্ত বোকা। তারা ভেবেছেন আপনি একদম দেবতা তুল্য, বুঝতে পেরেছেন? মানে আপনি আমার জীবন এলে আমার জীবনটা একেবারে শুধরে যান, ভালো হয়ে যান। ব্যাপারটা কিন্তু তা নয়। মানে যাই প্রস্তাব হয়ে থাকুক না কেন সেটা কিন্তু আমি প্রত্যাখ্যানই করতাম। কিন্তু আপনি যে আমার জীবনে আসবেন, যে দরজা দিয়ে আপনাকে ঢুকতে হতো, সেই দরজাটাই তো ভেতর থেকে বন্ধ করে রেখে দিয়েছি। ও দরজা আমি কখনো খুলি না। শুনুন, ও দরজা আমি কখনো খুলবো না। আপনি কিন্তু আমাকে কনস্ট্যান্টলি অপমান করছেন। আপনি কার জন্য দরজা খুলবেন আর কার জন্য দরজা খুলবেন না, দ্যাট ইজ নট মাই লুক আউট। আমি তো কোথাও নকই করব না, তাহলে দরজা খোলার প্রশ্ন উঠছে কোত্থেকে? হ্যাঁ, আপনি নক করতে যাবেন কেন? নক করার তো কোনো প্রশ্নই নেই। দেখুন, আপনার হাজব্যান্ড রয়েছে, মানে ডিভোর্স হয়ে গেছে হয়তো, কিন্তু তার মানে তো এটা নয় যে আপনি রিম্যারি করতে পারবেন না। সেসব পরের কথা। আমি রিম্যারির কথাও ভাবিনি, আর সেসব ভেবে আমি কথাও বলিনি।
হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি তো পোখরাজের কথা ভেবেই কথাটা বলেছেন। না, আমি কারোর কথা ভাবিনি। তাছাড়া দ্বিতীয়বার আমার বিয়েতে আর কোনো বিশ্বাস নেই। তারপরেও যদি আপনি বলে থাকেন যে আমি কারোর কথা ভেবেছি, তাহলে হ্যাঁ, আমি পোখরাজের কথা ভেবেছি। পোখরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে মিসিং। এত ইনভেস্টিগেশন হচ্ছে, এত থানা পুলিশ হচ্ছে, আর তাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য কিন্তু আমাকেই অভিযুক্ত করা হচ্ছে। আমিও তো সেই কারণে চাইছি পোখরাজকে খুঁজে বার করতে। হ্যাঁ, তো খুঁজে বার করুন। আপনার খুঁজে বার করা না করার সাথে কার কি সংঘাত আছে? কেউ কি আপনাকে বলেছে যে আপনি পোখরাজকে খুঁজে বার করবেন না? কে বলবে? না, কেউ বললে আমি তার কথা শুনবো কেন? রাইট, আপনি পোখরাজকে ভালোবাসেন। ভালোবাসি কি বাসি না সেটা পরের কথা। পোখরাজ আমার বন্ধু। বেশ তো, ভালো তো। এতই যখন বন্ধুত্ব, তখন এই বন্ধুত্বটা ভাঙলো কেন? বন্ধুত্বটা ভাঙেনি, স্বামী স্ত্রী সম্পর্ক ভেঙেছে। হ্যাঁ, সে নয় বুঝলাম, কিন্তু উনি তো এখানে এসেছিলেন, তখন আপনি এমন ভাববেন দেখালেন যে বেচারা কথা বলার সুযোগটুকু পেল না। বাধ্য হয়ে কি করতে হলো? আমাকে যেতে হলো তার কাছে, তার সাথে কথা বলতে হলো, তার কারণ আমার হসপিটালে এসেছিল। আপনাদের তো মুখ দেখাতে কি বন্ধ। পোখরাজের সঙ্গে আমার কি কেমিস্ট্রি, তার মধ্যে তো আপনার ঢোকার কোনো কারণ নেই। না, আমি বুঝলাম না, তাহলে আমি কি হই তোমার সম্পর্কে? কেন? অতিথি, সেইটুকু সম্পর্ক আমাদের, ব্যাস, আর তো কিছু নয়। সেসব তো বুঝলাম, এখানে তোমার বয়সী তো কেউ নেই, সময় কাটাও কি করে? আমি ছোট থেকে আপন মনে খুব নাচতে পারি। এই ছাদে এসে আপন মনে নাচতাম। তাই দেখি এরকম নাচো। আমি তো গান বাজানোর জিনিসটা আনিনি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যদি গলা মেলাই তাহলে? আপনি গান গাইতে পারেন বুঝি? পারি নাকি তো বলতে পারবো না, চেষ্টা করি গাওয়ার। সুর হয় নাকি জানি না, তবে গান গাইতে ভালো লাগে। ঠিক আছে, আপনি যদি গান গান তাহলে আমি ঠিক নাচবো। তাহলে তুমি আমায় বলো যে কি গান গাইলে তোমার নাচতে সুবিধা হবে? যে কোনো গান গাইতে পারেন, আমি যে কোনো গানে নাচতে পারি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে কে ঢুকতে চাইছে? হ্যাঁ, কে ঢুকতে চাইছে? যত আজে বাজে কথা। না না, আপনার সাথে পোখরাজের কি কেমিস্ট্রি আছে না আছে তার মধ্যে আমি ঢুকতে যাবো কেন? কথা উঠেছে, কথার পিঠে কথা আমিও বলে ফেলেছি, বলেছি আমি, তাই জন্য। যে কথাতে তর্ক হতে পারে সেই কথা না বলাই ভালো, সে কথা বলার তো কোনো প্রয়োজন নেই। তাছাড়া সেটা আমার একান্ত ব্যক্তিগত জীবন, আমার ব্যক্তিগত জীবন আমি কারোর সাথে শেয়ার করতে চাই, সেটাই বা আপনাকে কে বললে বলুন তো? না না, কেউ বলেনি, কেউ বলেনি। তা আপনার ব্যক্তিগত জীবন এই হসপিটালের চত্বরে, মানে হসপিটাল প্রেমিসেসের মধ্যে কি করছিল? হ্যাঁ, কেন এসেছিল? কি জন্য এসেছিল? কি করতে এসেছিল? বলুন বলুন, উত্তর দিন, অ্যান্সার মি। এটা কিন্তু একটা পাবলিক প্লেস, আমাকে এইভাবে এখানে অপমান না করলেই নয় কি? এই জন্য আমি আপনার ওখানে চাকরি করতে চাইনি। আমি না আপনাকে সত্যি বুঝতে পারি না। আপনি আমার বেলের জন্য এই মুভ করলেন, আমার জন্য পুলিশ কমিশনারের সঙ্গে কথা বললেন, আবার আমাকে এইভাবে অপমান করছেন যেন আমি আপনার চিরশত্রু। কোন আপনিটা আসল বলুন তো?
আমি আজ অবধি সত্যি আপনাকে বুঝতে পারছি না। কোনোদিন তুমি বুঝতে পারবে না আমাকে রাধিকা। তুমি আমাকে বোঝো সেটা আমি চাইও না, প্রয়োজন নেই। যার প্রতি তোমার কোনো মনই নেই তাকে তুমি বুঝেই বা কি করবে? আমি তোমাকে কোনোদিনই নিজেকে বুঝতে দেব না, দেবই না। আমি তো প্রথমেই ঠিক করেছিলাম তোমার আর পোখরাজের বিয়ে দেব, তুমি সেটা হতে দাওনি। cholo 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 palta